Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Throttle। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমার বাইকের প্রায় 5000 কিলো চলা হয়ে গেছে, আর 500 কিলোমিটার মেবি বাকি আছে, 4556। তো এই 4556 কিলোতে চালানো অবস্থায় আমার বাইকের এক্সপিরিয়েন্স কি, এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ক্যামেরাটা একটু ভেগা ভেগা লাগতেছে, তো চলেন যাই। সুন্দর একটা পরিবেশে যাব আপনাদেরকে নিয়ে, গাজীপুর গজারিবন। ওইখানে আমাদের মেইন চ্যানেলের জন্য শর্টসে আমরা যে আপনাদেরকে বিনোদন দিই, ওই জন্য কিছু শর্টস, কিছু রিলস মেক করতে যাব। তো আজকে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার বাইকের প্রায় 4562 কিলো চলা হয়েছে। তো এখন প্রায় 5000 কিলো চলা অবস্থায় আমার বাইকের সাথে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা করা। তো এদিকে আসেন, আমি শেয়ার করি। অনেকের আছে যারা 1000-1500 কিলো চালানো অবস্থায় ফার্স্ট সার্ভিসের আগেই এটা লক হয়ে যায়। আবার অনেকের হচ্ছে আপনার পিছের চাকা টাল হয়ে যায়, চেন টাল হয়ে যায়, ডিস্ক টাল হয়ে যায়। কিন্তু আমার এখন পর্যন্ত আল্লাহর মতে এখনও ওইরকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। তো আরও অনেক রিপোর্ট আছে সুজুকির যে অয়েল ট্যাঙ্কে জং ধরে। আমি আমার ট্যাঙ্কটা একটু দেখেন আপনারা। এটা হচ্ছে যত্নের উপরে, যেমন যত্ন নেবেন এমন সার্ভিস পাবেন। তো সবারই তো মোটামুটি জং ধরে, কিন্তু আমার জং ধরে নাই কেন? আমি ওরকমভাবে মেনটেনেন্স করছি, যত্ন নিচ্ছি, এই জন্য আমার জং ধরে নাই। তো যদি যত্ন নেন তো বাইক ভালোভাবে চালানো যায়। শুধু সুজুকির প্রতি একটাই কমপ্লেন হচ্ছে গিয়ে তারা পেইন্ট কোয়ালিটি অনেক খারাপ দিছে। অল্প কিছু আর কি, যদি হালকা পাতলা ধুলা লাগে ওই অবস্থায় যদি আমাদের এই যে মাইক্রোফাইবার এটা দিয়ে যদি আমরা হালকাভাবে মুছি, তাও এখানে ক্রাশ পড়ে যায়। অনেক জায়গায় ক্র্যাশ আছে যারা ক্যামেরাতে আপনারা দেখতে পারবেন না, সামনাসামনি চোখ দিলে দেখতে পারবেন। আমি কিন্তু অন্য কোনো সময় অন্য কোনো ফাইবার দিয়ে মুছি না, গাড়ির সাথে যে মাইক্রো ফাইবার দিচ্ছে এটা দিয়ে মোছা হয়। তো অনেক সময় দেখতে পারবেন যারা বাসাতে অন্য রকমের ওই যে বাসার কাপড় অথবা শার্ট প্যান্ট এসব দিয়ে গাড়ি মুছেন, তখন দেখবেন যে ক্র্যাশ পড়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এদিকে আসেন। তো ওই যে এইখানে যখন আমি গাড়িটা প্রথম কিনছিলাম, এই যে এখানে আমি কালা মার্কার দিয়ে কালা করে রাখছি। এই যে এই মার্কার দিয়ে দেখাই, মার্কারটাও দেখাই। যারা এই বাইক ইউজ করেন তারা আপনারা এটা দিয়ে যাদের বাইকের পেন্ট উঠে যাবে তারা এই যে এইভাবে ওই জায়গাটা ফিল করে দিতে পারেন। হচ্ছে এই জায়গায় যখন আমি বাইকটা নতুন নেই, রং তখন বলতে পারেন একদম 100 শুকনা রং। ওই সময় আর কি বাইক ওয়াশে নিয়ে যাই, তো তখন ওয়াশের প্রেশারেই বাইকের রং উঠে যায়। তো আপনারা যারা নতুন বাইকটা কিনবেন, তো হাই প্রেশারে বাইকটা ওয়াশ করবেন না, কিছুদিন পরে বাইকটা রোদে রাখবেন, তারপরে ওয়াশ করবেন। তো যদি ওইরকমভাবে খুঁটিনাটি বলতে চাই তো অনেক কিছু বলা যাবে, কিন্তু ওরকমভাবে আজকে ভিডিওটা বড় করবো না। সামনে 5000 কিলো চলা পূরণ হোক, তারপর আপনাদের সাথে এটার একদম ডিটেলসে ভিডিও আসবে যে কী সমস্যা, কী ভালো দিক খারাপ দিক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বলতে পারেন। আজকে ভিডিওটা বেশি বড় করবো না। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, কারণ আমি এই রিলেটেড ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। আর যদি কেউ অন্য কোনো বিষয় জানতে চান, যারা সুজুকি ইউজ করেন, কমেন্টে জানান কী বিষয় জানতে চান, এই বিষয়ে খুব শীঘ্রই ভিডিও দেবো আপনাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।